রকম সাপগুলো আল্লাহর রাসূল দেখেন মানুষের পেটের ভিতরে কিলবিল করতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা, ভাই জিব্রাইল, এই সমস্ত মানুষগুলো কারা? তাদের পেটগুলো এত বড় কেন? তাদের পেটের ভিতরে এত বিষাক্ত সাপগুলো কেন? আল্লাহর রাসূল বলেন, জিব্রাইল বলেন, আল্লাহর রাসূল, এরা হইল আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর ইমানের আওয়াজে জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু কি তাই, সুদ এমন একটা গুনাহ, যেই গুনার ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়াতে দুই ধরনের গুনাহগারের সাথে, দুনিয়াতে দুই ধরনের গুনাহগারের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করছেন। আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করছেন দুই শ্রেণীর গুনাহগারের ব্যাপারে। কয় শ্রেণী বলেন? কথা বলেন, কয় শ্রেণী? এর মধ্যে এক শ্রেণী হইল ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমার কাছে সুদের যে টাকা আছে, সুদের যে টাকা আছে, সুদে লাগানো আছে অথবা মানুষের টাকা তোমার কাছে আছে, এই সুদের লেনদেন ছাইরা দাও, সুদের লেনদেন ছাইরা দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। আল্লাহ বলেন, যদি তুমি মুমিন হও তাহলে সুদের লেনদেন বাদ দিয়া দাও। কারণ সুদের সাথে জড়িত চার শ্রেণী লানত প্রাপ্ত। কয় শ্রেণী? লানা রাসূলুল্লাহ। জরুরি কথা, একটু তিতা তিতা লাগতে পারে, কারণ এ রোগে তো অনেক রোগী আছি ভাই, আছি না? তা রোগ থাকলে ডাক্তারে যখন সার্জারি করে, অপারেশন করে, একটু কষ্ট লাগে না? লাগবে, স্বাভাবিক। কিন্তু বলেন তো, ডাক্তার যে সার্জারি করে এটা কি রোগীর ক্ষতির জন্য না উপকারের জন্য? কথা বলেন, ক্ষতির জন্য না উপকারের জন্য? যদি একটু মানে গায়ে লাগে, একটু তিতা তিতা লাগে, কথাগুলো জরুরি। নিজেদের সন্তান হিসেবে অবহেলা করেন না। কোরআন থেকে শুনাইতেছি, সূরা বাকারা। আল্লাহ বলেন, ইন কুনতুম মুমিনিন, কহে ইমানদাররা, যদি মুমিন হও তাহলে সুদ ছেড়ে দাও। কারণ আল্লাহ আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকিলির রিবা ওয়া মাউকিলিহি ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর রাসূল বলেন, যে সুদ দেয়, যে সুদ নেয়, সুদ দিতে একজনে দেয় আর আরেকজনে, মাঝখানে দুইজন লাগে, সাক্ষী। কি লাগে? সাক্ষী লাগে না? ব্যাংকে যান, কিস্তি আনতে যান, যান না? সাক্ষী লাগে, জমি খাতের ডকুমেন্ট লাগে, বাড়ি ঘরের ডকুমেন্ট লাগে, জমি খাতের ডকুমেন্ট লাগে, রেফারেন্স লাগে। কয় সুদ যে দেয়, যে সুদ নেয়, যারা সুদের সাক্ষীদাতা আর এইটারে কলম দিয়া যে লেখে, ও কাতিবাহু যে লেখে, আল্লাহর রাসূল বলেন, এই চার শ্রেণীর উপরে আমি রাসূলের পক্ষ থেকে লানত। নাউজুবিল্লাহ বলেন। রাসূল যদি কাউরে লানত দেয়, রাসূল যদি কাউরে অভিশাপ দেয়, ওর জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো রাস্তা আছে নাকি? রাসূল যদি কাউরে লানত দেয়, অভিশাপ দেয়, ওর কবরের থেকে আযাব শুরু হয়ে যাবে। ঠিক না ঠিক? রাসূল বলে, আল্লাহ বলেন, হে ঈমানদাররা, যদি মুমিন হও তাহলে সুদ ছেড়ে দাও। কয় যদি সুদ না ছাড়ো তাহলে ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ কেডা কেডা করবেন? হাত দুটা দেখি মুরব্বি, কেউ রাজি আছেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবেন, কথাটা কিন্তু অনেক ভারী কথা, অনেক ভারী কথা। তাহলে বোঝা গেল, আল্লাহ নিষেধ করার পরেও যারা সুদের সাথে জড়িত হয়, যারা এনজিও খুইলা সুদ দেওয়ার জন্য বসে আছে, আর যারা ছেলেরে বিদেশ পাঠানোর জন্য, জমি কেনার জন্য, মামলা চালানোর জন্য যারা সুদ আনতে যাইতেছে, যারা
সুদ এনজিওর চাকরি কইরা গ্রামে ঘুরা ঘুরা কিস্তি উড়াইতেছে, আর যারা হইল সুখী সুদের সাক্ষী দিতেছে। 4 শ্রেণীর উপরে আল্লাহর রসুল লানত দিছেন, আল্লাহর রসুল এদের উপরে গজব দিছেন, গজব। 2 নম্বরে আল্লাহ বলছেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। মনে রাখবা মুসলমান, আল্লাহ হয়তো দুনিয়াতে তোমার সাথে সরাসরি যুদ্ধ করবেন না, কিন্তু কবরে যাওয়ার পরের থেকেই আল্লাহর সৈন্যবাহিনী আল্লাহ পাঠায় দিবেন। ঠিক না বেঠিক? আল্লাহর সৈন্যবাহিনী আল্লাহ পাঠায় দিবেন। আল্লাহর কোরআন বলে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, কয় যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহর কোরআন বলে, যারা সুদ খায় কবরে যাওয়ার পরে এদের শরীরটাকে আমি এমন বানায় দিব, মানুষরে জিনে ধরলে, ভূতে আসর করলে মানুষটা যেমন প্রতিবন্ধী হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, সুদখোর কবরে যাওয়ার সাথে সাথে ওরে আল্লাহ তাআলা জিনের আসরের রোগীর মতো প্রতিবন্ধী বানায় দিবে। এই জন্য আল্লাহর রসুল বলে, আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, কারণ গুনাহগার কখনো আল্লাহর আবেদ হইতে পারে না, গুনাহগার কখনো আল্লাহর প্রিয় বান্দা হইতে পারে না, গুনাহগার কখনো আল্লাহর মাহবুব হইতে পারে না, গুনাহগার কখনো আল্লাহর ওলি হইতে পারে না। কয় গুনাহ যখন তুমি ছাইরা দিবা, তখন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নুসরত চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যদি তুমি গুনাহ ছেড়ে দাও, তো ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর কোরআন বলে, গুনাহ ছেড়ে যখন তুমি আল্লাহওয়ালা হয়ে যাইবা, তো আল্লাহ তোমার এমন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করবেন, যেই জায়গার কল্পনাও তুমি কশিন কালেও করো না। সুবহানাল্লাহ। আমরা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা শুনছি কোরআন মাজিদে সূরাতু আলে ইমরান। এই ঘটনাকে কোরআন স্বর্ণাক্ষরে ধারণ করে রাখছে। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মিকদাসের খাদেমা ছিলেন, বাইতুল মুকদ্দাস এই মসজিদের খাদেমা মারিয়াম আলাইহিস সালাম। তার দায়িত্ব পালন করেন কফিল তার খালু জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম একদিন মারিয়ামকে মসজিদের মেহরাবের মধ্যে আটকে রেখে দূরে চলে গেছেন। রুমের চাবি হযরত জাকারিয়ার কাছে, কিন্তু রুমের ভিতরে তালাবদ্ধ হযরত মারিয়াম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, রুমের দরজা যদি বন্ধ করা থাকে, তালা যদি মারা থাকে, চাবি যার কাছে, হে যদি দূরে চলে যায়, তো এই বন্ধ ঘরের মধ্যে না খায়া এই মানুষটা মইরা যাওয়ার কথা কিনা? কথা বলেন, কথা বলেন না কেন? কথা বুঝতেছেন না মনে হয়। তো 2-3 দিন পরে যখন জাকারিয়া আলাইহিস সালামের স্মরণ হইছে, হায় হায়, আমার ভাগ্নি মারিয়াম আলাইহিস সালাম, ও যে হারে তো মেহরাবের মধ্যে তালা মেরে আটকে রেখেছি, চাবি তো আমার কাছে, হায় হায়, এই তো ঘরে কেউ ঢুকতেও পারে নাই, খাবারও দিতে পারে নাই, কি অবস্থা আল্লাহ জানে। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বন্ধ ঘরের তালা খুইলা মারিয়াম আলাইহিস সালামের সামনে দেখে পেয়ালার মধ্যে বাহারি রকমের ফল দিয়ে ভরা। হেডা আবার কোন ফল? যেই ফল সিজনাল ফল না। যেমন মনে করেন এখন যদি আপনারে বলি, ভাই আপনারে 1000 টাকা দিব, আমারে একটা আম আইনা দেন, কেউ দিতে পারবেন? সিন্নদী বাজারে এখন আম আছে, কালীর বাজারে আছে, ঢাকা শহরের কোনো জায়গায় আছে, আমার জানা নেই। আনসিজনাল ফল, যেই ফলের সিজন এখন না, এইরকম ফল মারিয়াম আলাইহিস সালামের সামনে সাজানো। জাকারিয়া আলাইহিস সালাম বলে, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম এই ফল পাইলা কই? ফল পাইলা কই?
মারিয়াম কয় হাযা মিন ইনদি রাব্বি, বলেন আল্লাহু আকবার। কয় খালু আপনি আমার কথা ভুলা যাইতে পারেন, কিন্তু আমার আসমানের মালিক আল্লাহ, যিনি আমার রিজিক দাতা, তিনি আমার কথা বলেন নাই। আপনার দরজা বন্ধ হয়ে গেছে, আসমানের মালিক আল্লাহ জান্নাত থেকে ফল পাঠায়া আমারে খাওয়াইছে। কয় এরকম যদি আল্লাহওয়ালা কেউ হয়ে যাইতে পারে, এরকম যদি আল্লাহর ভয় দিলের মধ্যে কেউ ধারণ কইরা গুনার থেকে নিজেরে বাঁচায় রাখতে পারে, আল্লাহ তাআলা এরকম গায়বী ভাবে তার জন্য রিজিকের ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। শারহিস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করছেন, উনি বলেন একজন মুত্তাকি বান্দার দাম আল্লাহর কাছে কখনো কখনো শহীদের চাইতেও দামি। সুবহানাল্লাহ। শহীদ কারে কয় জানেন? জানেন না? আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য যারা নিজেদের জীবনটাকে কোরবানি করে দেয় তাদেরকে বলা হয় শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? শহীদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর কোরআন বলে, হে আমার বান্দারা, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা কেউ মৃত্যু বইলো না। বলেন সুবহানাল্লাহ। আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায় ওরা জিন্দা, ওরা জিন্দা, ওরা কবরের মধ্যেও জিন্দা, ওরা জান্নাতের মধ্যেও জিন্দা। এই জন্যই তো শহীদকে গোসল দেওয়া হয় না। শহীদকে গোসল ছাড়া যেই কাপড়ে যেই অবস্থায় মারা যায় ওই কাপড়ে ওই অবস্থায় তাকে দাফন করা হয়। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে রক্ত মাখা জামা, রক্ত মাখা শরীর, রক্ত মাখা তরবারি নিয়ে আসে আল্লাহর আদালতে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তার শরীর থেকে মিশক আম্বরের সুঘ্রাণ ছড়াইতে থাকবে। পুরা হাসরের মানুষগুলো তাদেরকে দেখা ঈর্ষান্বিত হয়ে যাবে। সারা হাসরবাসী তাদেরকে দেখে চিনা ফেলবে, এরা হইল আল্লাহর দ্বীনের জন্য শহীদ। কয় এইরকম শহীদ যারা হয় কখনো কখনো আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাকে শহীদের চাইতেও বড় মাকাম দিয়া দেয়। সুবহানাল্লাহ। কিতাবের নাম শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ঘটনার মাধ্যমে বুঝাইছেন কখনো কখনো শহীদের চাইতে মুত্তাকি বান্দার দাম বেশি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, এক এলাকায় তিন ভাই কাফের থেকে মুসলমান হইছে। মুসলমান হওয়ার অপরাধে ওই এলাকার জালেম বাদশাহ, কাফের বাদশাহ, সে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করছে। ওদেরকে যেখানে পাওয়া যাবে অ্যারেস্ট করা হবে, হত্যা করা হবে। ঈমান বাঁচানোর তাগিদে এই তিন ভাই এবার হিজরত কইরা অন্য দেশে চলে যাওয়া শুরু করছে। কিন্তু কপালের দুর্ভোগ অথবা বলতে পারেন সৌভাগ্য, হিজরত কইরা যাওয়ার পথে সীমান্ত এলাকায় এই তিন ভাই অ্যারেস্ট হয়ে গেছে। এবারে জালেম বাদশার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হইতেছে, কয় যদি ঈমান ছাইরা দাও সসম্মানে আমার দেশের নাগরিকত্ব দিয়া তোমাদেরকে দেশে থাকার অনুমতি দিব।
কিন্তু যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে ফাঁসিতে ঝুলাবো, তোমাদেরকে শুলে চড়ায়া মৃত্যুদণ্ড কার্যকর করব। বলেন তো মুসলমান, ঈমানের আওয়াজে এরকম পরিস্থিতি যদি কখনো আপনার আমার সামনে চলে আসে, ঈমান আর কুফুর যদি বলা হয়, ঈমান আনলে ঈমান আনলে তোমাদেরকে হত্যা করা হবে, আর ঈমান ছাইরা দিলে শান্তিতে থাকতে পারবা। ঈমানের আওয়াজে বলেন তো, ঈমানের দাম বেশি নাকি জীবনের দাম বেশি? কিছু কিছু আছে সুবিধাবাদ জিন্দাবাদ কয়, আরে কি জানো, জান বাঁচানো ফরজ আছে না? আমাকে মুসলমানের অবস্থা হলো জান বাঁচানো ফরজ। আরে মিয়া, জান বাঁচানো ততক্ষণ ফরজ যতক্ষণ সংঘর্ষটা ঈমানের সাথে না হয়। সংঘর্ষ যদি ঈমানের সাথে হয়, ওই সময় ঈমান সবার আগে, ঠিক না ঠিক? কারণ আপনার জীবন দিয়েছেন কে বলেন? আল্লাহর দেওয়া জীবনটা যদি ঈমান হেফাজতের জন্য আল্লাহর রাস্তায় আপনি দিয়ে দিতে পারেন, তো মনে রাখেন, এই যে জীবনটা দিয়া দিলেন মানে রক্তের সাগরের উপরে ভাইসা সরাসরি আল্লাহর জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই তিন ভাই বলে, খবরদার খবরদার, জীবন দিব কিন্তু ঈমান দিব না, জীবন দিব কিন্তু ঈমান দিব না। কয় ঠিক আছে, যদি ঈমান না ছাড়ো তো ফাঁসিতে ঝুলানো হবে। এক ভাইকে ফাঁসিতে ঝুলানো হইল, তাকে শহীদ করে ফেলানো হইল। দ্বিতীয় জনকে বলা হইল, দেখো যদি এখনো সময় আছে, ঈমান না ছাড়ো, তোমার ভাইরে যেমন ফাঁসিতে ঝুলায়া মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তোমারও কিন্তু ওই পরিণতি অপেক্ষা করতেছে। দ্বিতীয় ভাইও বলে, জীবন দিব কিন্তু ঈমান দিব না, জীবন দিব কিন্তু ঈমান দিব না, কারণ জীবনের চেয়ে ঈমানের দাম বেশি। দ্বিতীয় ভাইকেও মৃত্যুদণ্ড কার্যকর করা হইল। এবার তৃতীয় ভাইকে বলে, তুমি কি করবা? সেও বলে, আমিও জীবন দিব কিন্তু ঈমান দিব না। বলেন আল্লাহু আকবার। জীবন দিব কিন্তু ঈমান দিব না। এবার বাদশার কানের পাশে দাঁড়ানো এক চামচা এ বলে, বাদশা নামদার, ওরেও যদি ফাঁসিতে ঝুলায় দেন, ওরেও যদি ফাঁসিতে ঝুলায় দেন, দেখেন না ওর দুই ভাই কত সুন্দর হাসি মুখে ফাঁসির দড়ি বরণ কইরা নিল। ওরেও যদি ফাঁসিতে ঝুলায় দেন, ও তো আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ শয়তান চায় না কখনো আপনি জান্নাতে চলে যান, ঠিক না ঠিক? কাফের মুশরিক কখনো চায় না আপনি জান্নাতে চলে যান। কাফের মুশরিক কখনো চায় না আপনি আল্লাহওয়ালা হয়ে যান। কাজেই ওরে দিয়া যদি গুনাহ করানো যায়, গুনাহ করলে ঈমানের পাওয়ার অটোমেটিক কইমা যাবে। দেখেন ওরে দিয়া গুনাহ করানো যায় কিনা। ওরে দিয়া গুনাহ করাইতে পারলে ওরে বেঈমান বানানো যাবে। আমাদের মিশনটা তাহলে সাকসেস হবে। নাহলে ওদেরকে শহীদ করলে তো আমরা ব্যর্থ হয়ে গেলাম, ওরা জিতে গেল, ঠিক না ঠিক? কি করা যায়, কি করা যায়? এইবার এই চামচা বলে, বাদশা নামদার, আমার একটা তরুণী যুবতী পরমা সুন্দরী ষোড়শী, আমার একটা যুবতী সুন্দরী কন্যা আছে। আপনি যদি বলেন রাজমহলের একটা ভিআইপি কক্ষের মধ্যে আমার এই মেয়েটার সাথে এই যুবকটারে 40 দিন আটকায় রাখি, যখন আমার এই মেয়েটা ওরে জেনার প্রস্তাব দিবে, যখন অটোমেটিক ও জেনা কইরা ফেলাইবে, অটোমেটিক ওর ঈমানের ধার কুইমা যাবে, ঈমানের পাওয়ার কুইমা যাবে, তো অটোমেটিক বেঈমান হয়ে যাবে, ঠিক না ঠিক? এবার রাজা আর এই চামচা বলে, এইটা করা যায়, এইটা করা যায়। বাদশা বলে, ভেরি গুড আইডিয়া, খুব সুন্দর আইডিয়া। ওরে যদি